নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি সামার স্পেশাল ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। আজ বানাবো গন্ধরাজ ঘোল। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে কি বলবো, আর গন্ধটা তো জাস্ট ওয়াও। যারা ট্রাই করেননি একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আমি তো এটা খাওয়ার পর এটা জাস্ট প্রেমে পড়ে গেছি। বাড়িতে টক দই থাকলেই এটা বানিয়ে খাচ্ছি, আর যাকেই একবার বানিয়ে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য, এতটাই টেস্টি হয়। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকের এই রেসিপিটি। গন্ধরাজ ঘোল বা মাঠা তৈরির জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম টক দই। টক দইটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিতে হবে। টক দইটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি, গ্রাম হিসেবে 100 গ্রামের মতো হবে। আর দিলাম স্বাদ মতো রেগুলার নুন আর বিট নুন। এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে এর খোসার যে সবুজ অংশটা আছে ওটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। ওই লেবুটাই কেটে সম্পূর্ণ রসটা নিংড়ে ওর মধ্যে দিয়ে দেব। আর দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম। এর মধ্যে আছে আমন্ড, পেস্তা ও কাজু। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এবার একটা উইস্কের সাহায্যে খুব ভালো করে সবকিছুকে ফেটিয়ে নিতে হবে। 5-6 মিনিট খুব ভালো করে সবকিছুকে ফেটিয়ে নিয়ে এক বাটি বরফের টুকরো ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম মেজারিং কাপের 1 কাপ ঠান্ডা জল। আবারও উইস্কের সাহায্যে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন গন্ধরাজ ঘোল বা মাঠা। খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এই ড্রিঙ্কসটি বানিয়ে ফেলা যায়। এই গরমে এই ঘোল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, আর খেতেও খুবই সুস্বাদু হয়। বাড়িতে যে কোনো গেস্ট এলে ঠান্ডা ঠান্ডা এই গন্ধরাজ ঘোল সার্ভ করতে পারেন, সবাই খুব পছন্দ করবে আর প্রশংসাও করবে। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।